সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমাদের রাঙামাটি ট্যুরের শেষ দিন আজকে। আমরা মূলত একদিন না 2 দিন ছিলাম। আজকে ঢাকায় ব্যাক করতেছি। আমাদের বাইকগুলোর এখানে মোট 5টা বাইক, এটা আমারটা। এখন আমরা আছি এই সেনার স্ট্যাচুর সামনে। সো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে 12টা 28 আমরা মূলত রওনা দিছি। এখন 12টা 43 বাজে। ইনশাল্লাহ সন্ধ্যা 6টা 7টার ভিতরে আমরা পৌঁছে যাব। ফটো সেশন চলতেছে, আসলে সবাই ফটো সেশন করতেছে। আর গরম আছে, প্রচণ্ড ভালো গরম আছে। তো ইনশাল্লাহ চলেন যেয়ে থাকি, রাস্তা যেতে যেতে কথা বলি। আরও মাঝখানে একটা দিনের ব্লগ দিতে পারিনি, কারণ একটা দিন কিছুই করিনি, বোটে ঘুরছি। বোটে কি ব্লগ দিব, সেই জন্য কিছু করিনি। গরম ভাই, অনেক গরম, কিন্তু ভিউগুলো অনেক সুন্দর, একদম শেড শেড শেড, নাইস ভিউ। পাহাড়ি রাস্তায় আর একবার দাঁড়াইছিলাম, আরও কয়েকটা ছবি তুললাম। ছবিগুলো আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, এখানে দেখতে পারবেন। ছবি টবি তুলার দেন এটা খাগড়াছড়ি আর্মি ক্যাম্প। ছবি তুলে দেন আমরা বাইরে হয়েছি, এখন বন্ধ করে দিই। আর্মি ক্যাম্পটা পার হয়ে গেছি, আর্মি ক্যাম্পটা পার হয়ে গেছি। পার হয়ে এখন আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। খুব রিল্যাক্সে যাওয়ার ট্রাই করতেছে আজকে, যদিও আমাদের অনেক লেট হয়ে গেছে। এখন অলরেডি 1টা বাজে, আমরা বাইরে হয়েছি প্রচণ্ড লেটে। তবুও আমাদের কোনো অসুবিধা নাই, বিকজ যাবো তো বাসায়। তো আস্তে ধীরে যত রিল্যাক্স যাওয়া যায় সেটাই চেষ্টা করবো। এর প্রধান কারণ হইতেছে এই এলাকাটাতে অনেক বেশি গরম, মানে অতিরিক্ত বেশি গরম। গরমে থাকাই যায় না, একটা জায়গায় 5 মিনিটও দাঁড়ানো যায় না। এই যে বাইকটা চালাইতেছি, যে বাতাসটা আসতেছে গায়ে, এই বাতাসটাও গরম। শুধুমাত্র পাহাড়ে না, চিটাগাংয়ে হাইওয়েতেও আমরা সেই মানে সেম জিনিসটাই ফিল করছি। তো জার্নিটা অনেক বড়। ব্লগে সব জায়গায় যদি ভিডিও দিতে চাই তাহলে দেখা যাবে ভিডিও বেশি হয়ে যাবে, মানে লেন্থ বেশি বড় হয়ে যাবে। তো এত বড় ভিডিও দিয়ে দিব না, এই জন্য এখন আপাতত অফ করে দিই। ইনশাল্লাহ একবারে চিটাগাং হাইওয়েতে উঠে তারপর আবার ক্যামেরাটা অন করবো। দ্যাটস ইট। সো চলে। সো উই আর ব্যাক অ্যাগেন। আমরা ভাটিয়ারি পার করে চলে এসে এখন আমরা চিটাং রোডে উঠছি সোজা ঢাকার উদ্দেশ্যে। এখন সময় বাজে 3টা 19। আমাদের অনেক বেশি সময় লাগছে, তার পিছনে একটা কারণ হচ্ছে আমরা অনেক বেশি গ্যাপ নিছি, কারণ এত গরম ছিল। এই গরমে মানে লাগাতার বাইকটা চালানো খুব কষ্ট হয়ে যেতেছিল। মাঝখানে আবার নামাজের সময় ছিল, নামাজ পড়তে হয়েছে, ওই জন্য ওয়েট করতে হয়েছে। আবার পানি টানি খাইছি, হাত মুখে পানি দিছি গরমে, এই জন্য ওয়েট করতে হয়েছে। এই জন্য আমাদের ভাটিয়ারি আসতেই 70 কিলো 65 কিলো আসতে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে গেছে ওই জায়গায়। আবার ছবি টবি তুলছি, তো এই জন্য সময় লেগে গেছে অনেক। তো এখন ইনশাল্লাহ সময় লাগবে না, এখন আমরা যেতে থাকবো যত দ্রুত যাওয়া যায়। তারপর আমরা 80 ক্রস করবো না ইনশাল্লাহ, আর 75 থেকে 80-র মধ্যে আমরা চালাবো গাড়ি। এটাই প্ল্যানিং করা, আর যত সেফলি যাওয়া যায় সেই চেষ্টা করা। ওয়েদার একটু ভালো হচ্ছে, যেহেতু রোদটা পড়ে যেতেছে, এই জন্য ওয়েদারটা একটু ভালো লাগতেছে। আর আস্তে আস্তে বাতাসটাও একটু ঠান্ডা হবে। বাতাস একটু ঠান্ডা হলে তখন আর একটু শান্তিতে চালানো যাবে, আরামে চালানো যাবে। যদিও আমরা এখনও লাঞ্চ করি নাই, আমরা চিন্তা করছি 4টার সময় একটা লাঞ্চ ব্রেক দিব, যতখানি ট্রেনে যাওয়া যায় সামনে যাওয়ার পরে। সেই লাঞ্চ ব্রেকটা দিলে, লাঞ্চ ব্রেকের পরে ইনশাল্লাহ আবার শুরু হবে খাওয়া, মানে যে যাওয়া, আবার শুরু হবে যাওয়া। সরি, কালকে রাতে খুব ভালো ঘুমাইছি, বাট এসিতে এত ঠান্ডা ছিল। এমনি আমার ঠান্ডা লাগছে কয়েকদিন যাবে, 2 দিন আগে থেকে। ওই ঠান্ডায় আরও বেশি ঠান্ডা লেগে গেছে, যার জন্য কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো চলেন
যেতে থাকি, কিছু শর্টস আমরা দেখি।
শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখানোর জন্য ক্যামেরা অন করছি। দেখেন একদম উপরে সুন্দর টপে, আর আমরা রাস্তাতে চালাইতেছি একদম সোজা রাস্তা। আমরা মূলত 14 গ্রাম পার হয়ে গেছি কুমিল্লার। 14 গ্রাম পার হয়েছি মেবি আর 10 মিনিট আগে। এখন সময় বাজে 5:39। আমাদের এখান থেকে ঢাকা সম্ভবত আর 100 কিলো হবে, বেশি হবে না। আমরা লাঞ্চ করি নাই, অতটা ক্ষুধাও নাই, তারপরও আমরা কিছু খেয়ে নেবো। হোটেল মিয়ামিতে দাঁড়াবো চিন্তা করছি, ওটার উদ্দেশ্যে যেতেছি। হোটেল মিয়ামি এখান থেকে 30 কিলোর বেশি হওয়ার কথা না, আমার জানা মতো 30 কিলো হবে এখান থেকে হোটেল মিয়ামি। তো চলেন আস্তে ধীরে যাই। মারমো একেবারে মারমো, তো সারা দাম সারা সারা। যাই হোক, হোটেল মিয়ামি মসজিদ এরকম এরকম মডেল টাউন মসজিদগুলো দেখতে ভালোই লাগে। সুন্দর একটা রাস্তা, বিকেলটা অনেক সুন্দর। বিকেলটা শেষ হয়ে গেছে, আসলে সন্ধ্যা হয়ে যেতেছে, বাট উই আর গোয়িং। আমরা এইরকম প্ল্যানিং করে বেরিয়েছি যে যাতে আমরা দুপুরের পরে মূলত এসে যেতে পারি, মানে রাস্তায় থাকি। বিকজ দুপুর 12টা-1টার দিকে আমরা যেহেতু ভোরে বেরোতে পারবো না, দুপুর 12টা-1টার দিকে সেই লেভেলে জ্যাম থাকবে। এই লেভেলের জ্যাম বলে সেই লেভেলে গরম থাকবে। সেই গরমের জন্য আমরা মূলত বেরিয়েছি হইতেছে দুপুরের পরে। আমরা এমনভাবে বেরিয়েছি যাতে আমরা আর কি এটা পাই। এটা ডিজেল এটা মানে এই বিকেলটা পাই, এই জন্য। নাই অকটেন নাই, আয় তো একটু তেল নিব। তেল আছে এই যে পাশে তেল আছে, তাও একটু তেল নিতে হবে। ওকে, তেল নিয়ে আসতেছি দোস্ত। ও শেষবারের মতো আবার ব্যাক করছি। এখন সময় 9টা 19। বাইকের মিটারে দেখাচ্ছে 9টা 19, 9টা 19 বাজে। আমি এখনও বাসায় যাই নাই, রাঙামাটির ট্যুর শেষ। আসলে আমি ঢাকায় ঢুকছি 8:30টার দিকে। একটু লেট হয়েছে বিকজ অনেক জায়গায় ওয়েট করছি, প্রচুর ওয়েট করছি, প্রচুর রেস্ট নিয়েছি। গরমের কারণে খুব চালায় মজাও পাইতেছিলাম না, ঠিক আছে, এই জন্য প্রচুর রেস্ট নিয়েছি। বাট অনেক জোরে চালাইছি, নইলে আমার হয়তো আসতে 10টা বাজতো। অনেক জোরে চালায় রেস্ট নিয়ে দেন 8:30টার মধ্যে রিচ করতে পারছি। তখন গেছিলাম হচ্ছে পুরান ঢাকা, যেহেতু আমার সব ফ্রেন্ড সার্কেল পুরান ঢাকা থাকে, ওরা আমার সাথে গেছে ট্যুরে। এবং আমার পিছনে যে পিলিয়ন ছিল সেও পুরান ঢাকায় থাকে, ওকে নামাই দিতে হইতো। দ্যাটস ওয়াই পুরান ঢাকা যাইতে হয়েছে, নামাই দিলাম। নামাইটা দিয়া এখন ওইখানে একটু রেস্ট করলাম। রেস্ট করে এখন আমি আছি মতিঝিল। আমি এখন বাসার দিকে যাইতেছি। আসলে আর 15-20 মিনিট লাগবে ইনশাল্লাহ, যদি রাস্তাটা খালি থাকে। মেবি ঈদের ছুটি শেষ হয়েছে, বাট মেবি ঢাকা শহরে এখনও জ্যামটা শুরু হয় নাই। বাট কুমিল্লায় প্রচণ্ড জ্যাম ছিল, কুমিল্লায় হিউজ জ্যাম ছিল। ওই জ্যামটা মানে কি বলবো, এত গাড়ির চাপ, সব মানুষ মেবি আজকেই ঢাকা ঢুকতেছে, এমন একটা কন্ডিশন। এমন একটা কন্ডিশনে ছিলাম। তারপর বলবো আলহামদুলিল্লাহ ভালোভাবে চালিয়ে আসছি। কুমিল্লা রোডটা অন্ধকার, এই কারণে ওই রোডটাতে আর আমি ক্যামেরাটা অন করি নাই। কিছুই দেখতে পারতেন না অ্যাকচুয়ালি অন করলে, এই জন্য মানে ওটা অন করে কোনো লাভ নাই। এই জন্য ক্যামেরা কুমিল্লা রাস্তায় অন করি নাই। তো ব্লগটা শেষ করার জন্য মূলত এখন ক্যামেরাটা অন করা। তো এখন থেকে ইনশাল্লাহ, এখন থেকে না হলেও 10-12 দিন পর থেকে এই ব্লগ দুটার তো সেকেন্ড ব্লগ, 2 ব্লগে রাঙামাটি ট্যুর শেষ করে দিছি, যাওয়ার দিন আসার দিন। এই 2টা ব্লগ শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পরে হয়তো আমি আবার নতুন করে ব্লগ করব, মানে আমার এই ব্লগিং চ্যানেলটাকে আবার স্টার্ট করব। রেগুলার ব্লগ, নট ডেইলি ব্লগ, চালায় নট ডেইলি ব্লগ, রেগুলারলি ব্লগগুলো দেওয়ার ট্রাই করব।
এই জন্য দোয়া করবেন। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ইনশাল্লাহ সব যাতে ঠিকঠাক হয়। আমি আসলে ব্লগটা রেগুলার করতে চাই, এটা আমার একটা প্যাশন, ভালো লাগে করতে। এই যে কথা বলতেছি যাইতেছি, একা ফিল হইতেছে না, ভালো লাগতেছে বিষয়টা। এই জন্য আমি মূলত ব্লগটা করতে চাই। তো আজকের মতো এতটুকুই। যদি আপনাদের কারো আমার ব্লগটা ভালো লেগে থাকে, অথবা ব্লগের কোনো একটা অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই give me a thumbs up, and কারো কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবেন। আর যদি মনে হয় তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব ইজ মোর ইম্পর্টেন্ট। দয়া করে সাবস্ক্রাইব করে দিন সবাই। দ্যাটস ইট ফর টুডে। দয়া করবেন আবার যেন ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ। What have you learned?